সাত নম্বর হলো দুর্বলদের প্রতি সদয় হও। আমরা তেলে মাথায় তেল দেওয়াতে বিশ্বাসী। যার টাকা পয়সা বেশি আছে তার বন্ধু বান্ধব, তার সাহায্যকারীর অভাব নেই। যার প্রভাব প্রতিপত্তি বেশি আছে তার সঙ্গী সাথীর অভাব নেই। কিন্তু যে লোকটা দুস্থ, অসহায়, দারিদ্র বা বিপদগ্রস্ত, দুর্বল, তার পাশে কেউ নেই। সে বারবার কারো সাহায্য চাইলেও, কাউকে পাশে চাইলেও পাশে পায় না। কিন্তু ইসলাম বলে দুর্বলদের পাশে থাকলে, দুর্বলদের সাথে থাকলে, দুর্বলদেরকে সাহায্য করলে, প্রেরণা যোগালে, উৎসাহ দিলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। যেমন মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু কোন এক যুদ্ধে বিজয় লাভ করেছিলেন এবং সেই যুদ্ধে তার বড় অবদান ছিল। যুদ্ধের জন্য অনেক অবদান ছিল। তো যুদ্ধ বিজয় লাভ করার পরে তিনি একটু ভাবছিলেন যে তার বীরত্ব, তার শৌর্য, বীর্য, বিভিন্ন বীরত্বের কারণে যুদ্ধে বিজয় লাভ করেছে, নিজেকে একটু মর্যাদাবান মনে করছিলেন। ওই বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই যুদ্ধে ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিপ্রেক্ষিতে বললেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, মনে রাখিও যে তোমাদেরকে সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের কারণে। দুর্বলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সদয় হয়ে সাহায্য করেন এবং রিজিক দেন। যে আলোচনা সহিহ বুখারীর 2896 নম্বর হাদিসে পাওয়া যাবে। অবশ্য অন্য একটা আলোচনায় রয়েছে, অন্য এক জায়গায় এক হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যদি গাছপালা এবং কীট পতঙ্গ, নিরীহ প্রাণীগুলো না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন। মানে মানুষ এত পরিমাণ অপরাধ করে, এত পরিমাণ পাপ করে, এত অকৃতজ্ঞ যে মানুষের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে বৃষ্টি বন্ধ করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন। তৃণলতা, বিভিন্ন পশু প্রাণীগুলো রয়েছে, তাদের দিকে দেখে তাদের প্রতি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আবার বৃষ্টি দেন। তাহলে দেখুন, দুর্বলদের জন্য আপনি আমি অনেক সময় রিজিক পেয়ে থাকি। দুর্বলদের জন্য আল্লাহর সাহায্য অনেক সময় নেমে আসে। বিধায় দুর্বলদের প্রতি সদয় হতে হবে। দুর্বলদের প্রতি যদি সদয় হন তাহলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন, এই ইঙ্গিত হাদিসের মধ্যে রয়েছে।